গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কনা ব্লগ। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। প্রচুর গরম, তো যাই হোক, সকাল সকাল সব কাজ সেরে রান্নাঘরে ঢুকে পড়েছি। রান্নাও মোটামুটি হচ্ছে, অল্প স্বল্প হয়েছে, সব কমপ্লিট হয়নি এখনও। তো এখন আমি বানাচ্ছি দই পটল। জানি না তোমাদের রেসিপিটা পছন্দ হবে কি না, তোমরা কিভাবে মানে বানাও বা খেয়েছো কিনা জানি না। তো আমি যে রেসিপিটা মানে বাড়িতে তৈরি করি সেটাই তোমাদেরকে শেয়ার করছি। তোমরা দেখো কেমন হচ্ছে, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবে। ভালো হলে তো বা যেমনই হোক আমাকে একটু কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। দেখো, আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে একটু কালো জিরা, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়েছি। দিয়ে দেখো পটলটাকে মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি, একবার করে ছিঁড়ে নিয়েছি। দিয়ে পটলটাকে হালকা করে ফ্রাই করে নিলাম। এটাকে আগের থেকে করছি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো সবাই তো লং ভিডিও দেখতে এখন পছন্দ করে না, সবাই স্কিপ করে করে দেখে। তো সেই কারণে আমি শর্ট বানাচ্ছি। আজকের ব্লগে আমি এটা মিনি ব্লগ দিচ্ছি আর কি। বড়ো ব্লগ দেখার এখন মানুষের সময় নেই, খালি স্কিপ করে করে দেখে। তো যাই হোক, আমার পটলটা ব্রাউন কালার হয়ে গেছে, ব্রাউনভাবে ভাজা হয়ে গেছে হালকা ফ্রাই করে। এবার আমি এই দেখো দই 1 কাপ মতন দই দিয়ে দিয়েছি। দইয়ের মধ্যে আমি এখন একটু নুন অ্যাড করব। পটলটাতে আমি নুন দিইনি, খালি হলুদ দিয়ে হালকা ফ্রাই করেছি। এরকম এতটা পরিমাণ নুন দিচ্ছি, মানে আন্দাজ মতন যতটুকু নুন লাগবে তোমরা দিয়ে দেবে। এটাকে ভালো করে গুলিয়ে নিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেবো। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প। পটলটা তো ভাজা হয়ে গেছে, এখন জলটা দিলাম অল্প পরিমাণে। তো জলটা দিলাম, এখন এই পটলটা যতটুকু সেদ্ধ হয়েছে এখন এইটুকুতে সেদ্ধ হবে। এবারে আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি। দু চামচ মতন, 2.5 চামচ মতন চিনি দিয়ে দিলাম, কারণ এই জিনিসটা মানে দই আছে যেহেতু একটু টক টক লাগে, আবার একটু মিষ্টি মিষ্টিও লাগবে, ভালো লাগবে। আর আমি আগের থেকে কোনো লঙ্কা দিইনি, এটা বেশি ঝাল হবে না, সেই কারণে আমি কোনো লঙ্কা দিইনি। আমি অল্পখানি এই দেখো অল্প লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি, অল্প, একদম সামান্য। যারা মানে মিষ্টি পছন্দ করো না, তো তারা মিষ্টিটা মানে চিনিটা অল্প সামান্য দিতে পারো। চিনি না দিলে অবশ্য টেস্টটা ঠিক আসবে না। তো যদিও জানি চিনি খাওয়াটা এখন ভালো না, অনেকেই মানে চিনি খাওয়াটা পছন্দ করে না। তো প্রচুর গরম, ঘেমে সার হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন পটলটা যতক্ষণ না সেদ্ধ হবে আমাদের ওয়েট করতে হবে। এর মধ্যে আমি একটু জিরের গুঁড়ো অ্যাড করব। এটা মানে একটু ফ্রাই করা জিরা, এটাকে গুঁড়ো করে রেখেছি। এই জিরের গুঁড়োটা একটু অ্যাড করবো, অল্প করে জিরের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আর উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এটা ছড়িয়ে দিচ্ছি।
পটলের জলটা মোটামুটি শুকিয়ে এসছে। এবার আমি এটাকে নামিয়ে দেবো, কারণ গায়ে গায়ে লেগে থাকবে, তাহলে একটু ভাতের সঙ্গে খেতে বেশ ভালো লাগবে। এই দেখো জলটা মোটামুটি শুকিয়ে এসছে, গায়ে গায়ে লেগে আছে। এবার এটাকে আমি নামিয়ে খালি সার্ভ করার পালা। তাহলে টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো। আর যারা আমার চ্যানেলটা এখনও ফলো করোনি তারা প্লিজ ফলো করে দিও, আর একটা লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলো না। ভালো।